আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, বাংলা এসকিউ টিভির সৌজন্যে কুরবানি বিষয়ক আলোচনার আজ ৮ম পর্বে আজ আলোচনা করব কোন কোন পশু দ্বারা কুরবানি জায়েজ এবং সেগুলোর বয়স কত হওয়া জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৩৪ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে আমি প্রত্যেক উম্মতের জন্যই কুরবানি বিধান রেখেছি যাতে করে আমি তাদেরকে রিজিক হিসেবে যে চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলো জবাই করার সময় আমার নাম স্মরণ করে। আমাদের জানার বিষয় হলো এই চতুষ্পদ জন্তু সমূহের মধ্যে কোন কোন জন্তু দ্বারা কুরবানি সহি এবং কোন কোন জন্তু দ্বারা কুরবানি সহি না, এবং সেগুলো বয়স সর্বনিম্ন কতটুকু হতে হবে। 6 শ্রেণীর চতুষ্পদ জন্তু দ্বারা কুরবানি করা সহি। প্রথম হচ্ছে উট বা উটনি দ্বারা কুরবানি করা সহি, এবং এক্ষেত্রে উট বা উটনির বয়স অবশ্যই কমপক্ষে 5 বছর হতে হবে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে গরু দ্বারা কুরবানি করা সহি, এবং গরুর বয়স কমপক্ষে 2 বছর হতেই হবে। গরুর ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, যে হাদিসে গরুর কথা বলা হয়েছে, সে গরু ষাঁড় হোক বা গাভী হোক অথবা বলদ হোক। এই ষাঁড়, গাভী, বলদ তিনটার যে কোনোটি দ্বারা কুরবানি সহি। কিন্তু আমাদের সমাজের অনেকেই বলে থাকেন বলদ দ্বারা কুরবানি সহি না, কারণ বলদ বানানো হয় ষাঁড়কে নপুংসক করার মাধ্যমে। আসলে এই কথাটি মোটেও ঠিক না, কারণ এটাকে আমাদের সমাজের মানুষ দোষ হিসাবে দেখে না, বরং ষাঁড়কে বলদ বানালে সেই ষাঁড় আরও হৃষ্টপুষ্ট, মোটা তাজা ও শক্তিশালী হয়, এবং এর কারণে এর মূল্য বৃদ্ধি হয়। বরং তাই আমরা এই হিসেবে এটাকে আমরা আর একটা গুণ বলতে পারি, দোষ বলতে পারি না। তাই বলদ দ্বারা কুরবানি সহি হবে না, এই কথাটা মোটেও ঠিক না। 3 নাম্বার হচ্ছে মহিষ দ্বারা কুরবানি করা সহি, তবে মহিষ গরুর মতো অবশ্যই 2 বছর বয়সী হতে হবে। 4 নাম্বার ছাগল দ্বারা কুরবানি করা সহি, এবং ছাগলের বয়স অবশ্যই 1 বছর হতে হবে। ছাগলের ক্ষেত্রেও একটি বিষয় জানা খুবই জরুরি, যে হাদিসে ছাগল দ্বারা কুরবানি করার কথা বলা হয়েছে, সে ছাগল খাসি হোক, ছাগি হোক বা পাঠা হোক। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ বলেন যে পাঠা যেহেতু অমুসলিম এবং হিন্দুরা বলি দিয়ে থাকে, তাই পাঠা দ্বারা কুরবানি সহি না বা পাঠা দ্বারা কুরবানি করা অনুত্তম। বিষয়টি মোটেও ঠিক না। যদি তাই হতো তাহলে তো ষাঁড় দ্বারা কুরবানি করাও সহি হতো না, অথচ এ কথা তো আমরা কেউ বলি না। তাই এমন অযৌক্তিক কথা কেউ বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝদান করুন এবং ইসলামের প্রত্যেকটা বিষয়কে সঠিকভাবে বুঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো বন্ধুরা, এই ধরনের চমৎকার ভিডিওগুলো যদি সবার আগে আপডেট পেতে চান, তাহলে আপনাকে একটি কাজ করতে হবে। সেটি হলো, যদি আপনি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওগুলি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে সাথে থাকবেন।